বিজেপির যে দর্শন, সেই দর্শনে ব্যবস্থাপনা মানে একটা খুব বড়, যেটাকে ওরা বুদ্ধি বলে। এই বুদ্ধি চারটে ভাগ আছে, তার মধ্যে বুদ্ধি একটা আছে, মন আছে, বুদ্ধি আছে, শরীর আছে, আর সংকল্প আছে। বুদ্ধিটা হচ্ছে এই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটায় বিজেপি কিন্তু দু জায়গায় ফেল করলো, একটা বেঙ্গল আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। এবার কেন ফেল করলো, মানে বিজেপির কি বলে এই জয়ে উল্লসিত হওয়ার কোনো খুব একটা আমি কারণ দেখছি না। তার কারণ একটাই, সেটা হচ্ছে বিজেপি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ কি বলে উত্তরপ্রদেশে ডুবেছিল আরএসএস থেকে সরে গিয়ে। এবার যে জয়টা এলো বিজেপির মহারাষ্ট্রে, যে জয়টা এলো, সেই জয়টা একটা জিনিস প্রমাণ করলো, যে নরেন্দ্র মোদী ইজ ইরেলেভেন্ট। নরেন্দ্র মোদীর রেলেভেন্স সেরকম ভাবে কোনোভাবেই নেই। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী হরিয়ানা থেকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে টোটাল নির্বাচন করেছে, মানে নির্বাচনী সভা করেছেন 4টে, 12টা আর 6টা, 4 আর 12 16 আর 6 22, এই 22টা সভা করেছেন। তার মধ্যে 6টা করেছিলেন ঝাড়খণ্ডে, 12টা করেছিলেন মহারাষ্ট্র, আর 4টে করেছিলেন হরিয়ানাতে। তো হরিয়ানাতে ওরা জিতে গেছে, মহারাষ্ট্রে ওরা জিতত, কিন্তু ঝাড়খণ্ডে রাখতে পারল না। তুমি যে বাংলার কথা বলছো, বাংলাতে যে জায়গাগুলোয় লোকসভা দুটো নির্বাচন হয়েছে, 2021 আর 2024, যে জায়গাগুলোতে মার্জিন খুব কম মার্জিনে জিতেছিল ক্যান্ডিডেটরা, যেমন ধরো মেদিনীপুর, সেখানে ক্যান্ডিডেট জিতেছিল মাত্র 3000 ওই মেদিনীপুর সিটি। আজকে সেইখানে ক্যান্ডিডেট প্রায় 30,000-এর ওপরও জিতেছে। তারপরে ধরো একটা জায়গায় তালড্যাংরা, সম্ভবত তালড্যাংরা, আমার যতটুকু মনে পড়ছে, সেখানে জিতেছিল নৈহাটি, স্পেশালি নৈহাটি, যেখানে জিতেছিল মাত্র 19,000-এ, সেটা বেড়ে 50,000 হয়ে গেছে। সুতরাং এই যে মার্জিন, এটা থেকে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে বিজেপির ব্যবস্থাপনাটা খুব খারাপ। এবার যেটা প্রমাণ হলো এবারে, সেটা হচ্ছে আরএসএস ছাড়া বিজেপি কানা, বিজেপির কোনো অর্থ নেই। বিজেপি একেবারে হাত পাকাটা পার্টি। তার কারণ শুধুমাত্র মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ হেরে গিয়ে বিজেপির ভরাডুবি হয়ে গেছিল লোকসভায়, এবং তারা 92টা, প্রায় 100টার কাছাকাছি আসন হেরে যায়। পরে আরো 26টা মতো রিগেন করে 240-এ গিয়ে দাঁড়ায়। তখন তারা আরএসএস এর হাত ছেড়ে দিয়েছিল, আরএসএস কর্মীরা, স্বয়ংসেবকরা সবাই বসে গেছিলেন, আমি যতটুকু জানি। এবার মহারাষ্ট্রের ক্ষেত্রে সেই আরএসএস রাস্তায় নেমেছে এবং বিজেপিকে একটা জয় নিয়ে চলে এসেছে। যদিও এটা বলা হচ্ছে 3টে সি এর ওপর ভিত্তি করে মহারাষ্ট্র, হচ্ছে কাস্ট, একটা হচ্ছে ক্যাশ এবং কমিউনালিজম। নির্মলদা, আমরা মহারাষ্ট্রের বিষয়ে পরে আসি, রাজ্যের বিষয়টা একটু যাবো আমি, তার আগে বাংলাটায় বলে নিচ্ছি। বাংলাটা যে জিনিসটা বারবার একটা জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে বিজেপি এখানে, যেমন ধরো আজকেও শুভেন্দু অধিকারী বলেছে আমরা যে জায়গাগুলো হেরেছি, সিতাই থেকে আরম্ভ করে, এগুলো সব 2026-এ জিতবো। এই ধরনের ফাঁকা কথাবার্তা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি যতটুকু বুঝেছি, সিস্টেমটা দুটো জিনিসের ওপর চলে। একটা তার অর্থনৈতিক ইকোসিস্টেম আছে, এই ইকোনমিক ইকোসিস্টেমটা খুব বেশি রকম ভাবে মানুষের মধ্যে প্রথিত আছে। পাশাপাশি তার সংগঠন আছে, সে বুথে ভোট করাতে পারে। আজকে প্রায় পশ্চিমবঙ্গে প্রায় 82,000 বুথ আছে। সেই বুথ, এই যে কটা ইলেকশন হলো 6টা এতে, যতগুলো বুথ, এই বুথের অন্তত 20% বিজেপি ম্যানিং করতে পারে। তার কারণ হচ্ছে বিজেপি যে জিনিসটা ভুল করে এখানে ব্যবস্থাপনায়, বিজেপি একটা খুব স্ট্রং স্ট্যান্ড নিয়ে নেয়। এই স্ট্রং স্ট্যান্ডটা বিজেপির কাছে বাউন্স ব্যাক করে, যার জন্য এখানে মুসলিম ভোট একটা খুব বড় ভোট, এবং এই মুসলিম ভোটটা, মুসলিম ম্যানেজমেন্টটা কোনো দিনই বিজেপি ঠিক মতো করতে পারে না। তারা ধরেই নেয় মুসলিমরা অনুপ্রবেশকারী, তারা এখানে এসে গন্ডগোল করছে, তারা আমাদের জায়গা দখল করে রেখেছে, এই ধরনের একটা ভুল ন্যারেটিভে চলে যায় এবং চলে গিয়ে একটা লর্ড অ্যান্ড অর্ডারের জায়গায় চলে যায়। যার জন্য সেন্ট্রাল বিজেপির সঙ্গে আমি যা দেখেছি, স্টেট বিজেপির বহু ক্ষেত্রেই ফারাক। কারণ সেন্ট্রাল বিজেপি পশ্চিমবঙ্গে একটা মণিপুর হোক অন্যরকম ভাবে, এটা কখনোই চায় না। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ম্যানেজমেন্টটা অত্যন্ত ভালোভাবে করতে পারেন, যেটা কোনোভাবেই বিজেপির নেতারা এখানে করতে পারে না। তারা মনে করে আক্রমণ করলে, আঘাত করলে সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধারণাটাই ভুল, এবং সবাইকে জিহাদি মনে করা, এই ধারণাটাই ভুল। বিজেপি যতক্ষণ না এই ব্যবস্থাপনাটা ঠিক করতে পারবে, তারা উপর্যুপরি নির্বাচন হারতে থাকবে।
তার কারণ এরপরে 2026-এ চারটে জায়গায় ভোট আসবে, মানে তার মধ্যে কেরালা আছে, তামিলনাড়ু আছে, বেঙ্গল আছে, আসাম আছে। যেমন ঝাড়খণ্ডে শিবরাজ সিং চৌহান সে নিজে জিতেছে মধ্যপ্রদেশ থেকে, তারপরে হেমন্ত বিশ্ব শর্মা আসাম থেকে জিতেছে, দুজনকে অবজারভার করে পাঠানো হয়েছে, দুজনেই ফেল। তার কারণ বিজেপি ওখানে ভুল ন্যারেটিভ তৈরি করলো, যে ধরনের স্লোগানগুলো এক হ্যায় তো সেফ হ্যায়, কাটেঙ্গে বাটেঙ্গে ইয়ে কাটেঙ্গে, এইগুলো ট্রাইবালদের মধ্যে যায় না। সব থেকে বড় জিনিস হচ্ছে ট্রাইবালদের যে ইজ্জত, যে মান, যে অস্মিতা, দুটো জিনিস কাজ করেছে। মহারাষ্ট্রে যেমন মারাঠি অস্মিতার উল্টো দিকে একটা অস্মিতা কাজ করেছে, ঠিক এই দিকে অপোজিট সাইডে এখানে একটা অস্মিতা কাজ করেছে, জনজাতির অস্মিতা। এই যে বলা হচ্ছিল যে ইনফিল্ট্রেশন করে এখানে সমস্ত ওই জিহাদ করে, ওই লাভ জিহাদ করে, ল্যান্ড জিহাদ করে সব জমি নিয়ে নেওয়া হচ্ছে, এইগুলো যে একেবারেই পছন্দ করেনি ওরা। এই জিনিসগুলো বিজেপির ন্যারেটিভ গুলো, আরএসএস কিন্তু বারবার এইটাই বলে আসছিল যে আপনাদের ন্যারেটিভটা ভুল। তুমি যদি দেখো 2000 সালে ঝাড়খণ্ডে যেরকম আমি প্রথম ঢুকেছিলাম, যখন ঝাড়খণ্ড তৈরি হয় 14ই নভেম্বর, আমার ডেটটা এখন মনে করে, আডবাণী অ্যানাউন্স করেন, তখন বাবুলাল মারান্ডি হন, তারপরে অর্জুন মুন্ডা হয়, আমার সামনেই হয়, এবং তারপরে এরা আসে, কি বলে, মধু কোড়া আসে, তারপরে রঘুবর প্রসাদই একমাত্র বিজেপির যে ফুল টার্ম একটা কমপ্লিট করে, তারপরে হেমন্ত সোরেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে বেঙ্গলের ক্ষেত্রে কেন এটা হচ্ছে, কেন পারছে না বিজেপি? প্রত্যেক ক্ষেত্রে ফেল করছে না, বিজেপির ন্যারেটিভটা ভুল। বিজেপি যে ব্যবস্থাপনায় এগোনো দরকার, যে সংগঠনটা, সেটা বিজেপি এখানে তৈরি করছে না। বিজেপি ভাবছে শুধুমাত্র আমি কতগুলো ফাঁকা আওয়াজ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিতকে নাড়িয়ে দিতে পারবো, সেটা সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়াতে গেলে অমিত শাহ অনেকদিন আগে বলে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরম ভাবে লড়ে সিপিএম কে সরিয়েছিল, আপনাদের রাস্তায় নামতে হবে। শুধুমাত্র গালমন্দ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কোনোদিন সরাতে পারবেন না, তাতে সিম্প্যাথিটা বাড়ে। আর এই যে আরজি করের কথা তোমরা বলছো, আরজি কর তো একটা সামাজিক আন্দোলন ছিল। 20 তারিখের অগস্ট পর্যন্ত, যতক্ষণ না সুপ্রিম কোর্ট ওটাকে সুমোটো নিল, একটা নতুন ধারা তৈরি হলো, তারপরে একটা প্রশাসনিক ডায়ালগ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, করতে করতে আস্তে আস্তে যে আন্দোলনটা, সামাজিক আন্দোলনটা, ধারাটাকে আস্তে আস্তে ফেড আউট করে দিলেন। সুতরাং ওইটার ইম্প্যাক্ট সব জায়গাতেই বলা হচ্ছে। আজকে শহরে কি করে জিততো বিজেপি, এই তৃণমূল? তুমি আমাকে বলো। মেদিনীপুর শহর তো, নৈহাটি শহর তো, সেখানে তো আরজি করে ইম্প্যাক্ট পড়ার কথা, কিন্তু সেখানে তো পড়লো না। আমি তো ধরে নিচ্ছি গ্রামের মানুষের কাছে পৌঁছয়নি, কিন্তু সেখানেও বিজেপির যে বিশ্বাসযোগ্যতাটা, অ্যান্টি মমতা বিশ্বাসযোগ্যতাটা, এইটার বেশ আমার ধারণা বেশ বড় রকমের ধাক্কা খেলো। বিজেপিকে নিজেকে ভাবতে হবে। ওরা 40% ভোট পায়, মমতাও 40-এর থেকে 4%, 5% বেশি ভোট পায়। কিন্তু বিজেপি যদি ধরে নেয় যে শুধুমাত্র আমি ওই সেকুলার ভোটের কনসলিডেশন করে মমতাকে ফেলে দিতে পারবো, তাহলে কিন্তু ভুল ধারণা। কারণ সেকুলার হিন্দু, সেকুলার মুসলিম ভোট কোনোদিন বিজেপির দিকে যাবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। মমতার ভোট ব্যাংক ভাঙতে হবে, এবং মমতার ভোট ব্যাংক ভাঙতে হলে বিজেপিকে নিশ্চয়ই নিজেকে অনেক বেশি স্ট্রেস দিতে হবে, তা না হলে এটা কোনোভাবেই সম্ভব না। এটা বাংলার ক্ষেত্রে বললাম। ঠিক একই রকম ভাবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে যখন আমি ঢুকবো, তুমি দেখবে বিজেপির ভার্চুয়ালি কোনো পারফরমেন্সই নেই। এত সবাই নাচছে, বা বিজেপির কোনোটাই পারফরমেন্স নেই। এগুলো একদম ফাসাড, বোগাস কথাবার্তা বলা হচ্ছে, যেটা বিজেপির পক্ষে আখেরে ক্ষতিকর।